আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজ আমি শেয়ার করব আমার একদিনের ভ্রমণের গল্প, যেখানে আমি ফুলবাড়ি থেকে ট্রেন মিস করলাম এবং সেই থেকে শুরু হলো এক দুর্দান্ত যাত্রা। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ট্রেন মিস করা মানে শুধু একটা যাত্রার সমাপ্তি নয়, এটা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের পথে কখনো কখনো আমরা সঠিক সময়ে পৌঁছতে পারি না, কিন্তু সেই মিস হওয়া মুহূর্তগুলোই আমাদের নতুন অভিজ্ঞতা, চ্যালেঞ্জ আর অজানা পথের সন্ধান দেয়। জীবনে সবকিছু পরিকল্পনা মতো না হলেও সেই অপ্রত্যাশিত যাত্রাগুলোই অনেক সময় আমাদের সবচেয়ে সুন্দর গল্প তৈরি করে দেয়। আমার যাত্রা শুরু হয় ফুলবাড়ি স্টেশন থেকে। দুর্ভাগ্যবশত আমি ঠিক সময়ে পৌঁছতে পারিনি এবং ট্রেনটি মিস করি, যেটি ছিল ঢাকা থেকে পঞ্চগড় অবধি চলাচলকারী দ্রুতযান এক্সপ্রেস। ট্রেনটি পর্যাপ্ত পরিমাণ লেট ছিল, প্রায় 4 ঘন্টার উপরে সেই ট্রেনটি লেট। দুর্ভাগ্যবশত আমি ট্রেনটি ধরতে পারিনি। স্টেশন থেকে ব্যাক করি ফুলবাড়ি বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে বাস ধরে চলে আসি দিনাজপুর রেলওয়ে স্টেশন। দিনাজপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর হতাশা আরও কিছুটা বেড়ে গেল, কেননা আমরা পরবর্তী যে ট্রেনের আশা নিয়ে দিনাজপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাই, সেই ট্রেনটিও তার নির্ধারিত সময় থেকে প্রায় 5 ঘন্টার মতো দেরিতে চলাচল করছিল। টিকিট কেটে অধীর আগ্রহে ঠিক যখন দিনাজপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষা করতেছিলাম, ঠিক তখনই মাইকে অপর প্রান্ত থেকে ছুটে আসা পঞ্চগড় থেকে রাজশাহী অবধি চলাচলকারী আন্তনগর বাংলাবান্ধা এক্সপ্রেস ঘোষণা হচ্ছিল। গতকাল রাতে এই ট্রেনেই আমাদের যাত্রার কথা ছিল পঞ্চগড়ের উদ্দেশ্যে। পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী আন্তনগর বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি অল্প কিছুক্ষণের মধ্যেই 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে এবং 1 নম্বর প্ল্যাটফর্ম হতে রাজশাহী অভিমুখী চলে যাবে। দুর্ভাগ্যবশত সেটি সম্ভব হয়ে ওঠেনি, তাই সকালবেলার দ্রুতযান এক্সপ্রেস ধরতে চেয়েও সেটি মিস করে ফেলি। পঞ্চগড় এক্সপ্রেস ধরার আশায় দিনাজপুরে দীর্ঘক্ষণ অপেক্ষা করি। ফাইনালি যখন আমাদের কাঙ্ক্ষিত আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেসের ঘোষণা হয়, আনন্দে বুকটা ভরে যায়। ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় অভিমুখী আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি অল্প কিছুক্ষণের মধ্যেই 2 নম্বর প্ল্যাটফর্মে 3 নম্বর লাইনে এসে দাঁড়াবে। যে সকল যাত্রীবৃন্দ দিনাজপুর হতে পীরগঞ্জ, ঠাকুরগাঁ এবং পঞ্চগড় অভিমুখে যাত্রা গমন করবেন, আন্তনগর কাউন্টার হতে টিকিট সংগ্রহ করে 2 নম্বর প্ল্যাটফর্মে ধৈর্য সহকারে অপেক্ষা করুন। লম্বা একটা হর্ন বাজিয়ে আমাদের ট্রেনের চাকা গড়ালো দিনাজপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে। সেই সাথে যত ক্লান্তি আর হতাশা সবকিছু যেন নিমিষেই মিশে গেল। কোনো কারণেই ভোর রাতের সেই ট্রেনটি ধরতে না পারা, আবার সকালের ট্রেন মিস হয়ে যাওয়া, সেখান থেকে বাস ধরে দিনাজপুরে আসা, সমস্ত ক্লান্তি যেন নিমিষেই ধুয়ে মুছে একাকার হয়ে গেল। অনেক কল্পনা জল্পনার পরে অবশেষে চাকা গড়ালো আমার সেই কাঙ্ক্ষিত, মানে আমার না, আমাদের কাঙ্ক্ষিত সেই পঞ্চগড় এক্সপ্রেসের। এই মুহূর্তে আমরা দিনাজপুর থেকে ট্রেনটি ধরলাম।
রুহিয়া স্টেশনে দাঁড়িয়ে আছি। আমাদের এখানে কোনো স্টপেজ যদিও বা ছিল না, কিন্তু ট্রেন ক্রসিংয়ের ফলে বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হলো। রাত জাগা আর কিছুটা ক্লান্ত শরীর নিয়ে ট্রেনে উঠেই একটা শান্তির ঘুম ভেঙে দেখি আমরা ততক্ষণে পৌঁছে গেছি পঞ্চগড় রেলওয়ে স্টেশনে। ততক্ষণে ট্রেনটি আমাদের পঞ্চগড় স্টেশনে পৌঁছে গেছিল তখন দুপুর 2টা বাজে প্রায়। এই হচ্ছে পঞ্চগড় রেলওয়ে স্টেশন, দুঃখিত বীর সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের বাহিরের চত্বর। আর এখান থেকে বাইরে বের হয়ে আমরা এই মুহূর্তে অটো নেব এবং পঞ্চগড় শহরের ভিতর যাওয়ার চেষ্টা করব। আমরা স্টেশন থেকে বের হই একটা অটো নিয়ে সোজা চলে যাই পঞ্চগড় মহিলা কলেজ। এই মহিলা কলেজে আছে বাংলাদেশের একমাত্র পাথরের সংগ্রহশালা বা রক্স মিউজিয়াম। আজকের ভিডিওটি দীর্ঘায়িত না করে যেটি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতোই এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।